আজকে আমি আপনাদের জন্য ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করার জন্য হোমমেড একটা রেমেডি নিয়ে চলে এসেছি। যাদের নাকের দুপাশে এই ধরনের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দেখতে পাওয়া যায়, আমরা অনেক কিছু ইউজ করি কিন্তু কিছুতেই এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর হয় না। আজকে এই রেমেডিটা আপনারা ঘরে তৈরি করে যদি ইউজ করেন তাহলে পার্মানেন্টলি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস উইদিন 1 উইকের ভেতরে শেষ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েকআপ টু মেকআপ। আমি বৃষ্টি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাদের সকলকে ওয়েলকাম। এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস দরকার হচ্ছে লেবু। এই ধরনের লেবু আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে। এই লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। যে কোনো দাগ দূর করতে লেবুর উপকারিতা অনেক বেশি। এই লেবুটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা কন্টেনারে এই লেবুর রসটা চেপে চেপে আমি একটু বের করে নেব। এখানে লেবুর রসটা ব্যবহার করে আমাদের লোমকূপের মধ্যে যে ময়লাটা আটকে থাকে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এর সাথে অ্যাড করছি বেকিং সোডা। বেকিং সোডার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে, যেইটা আমাদের যে কোনো ধরনের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে। আর আমাদের বেকিং সোডা যে কোনো ধরনের ইরিটেশন বা ইচিং বা যে কোনো ধরনের র্যাশ থাকুক না কেন সেটা দূর করতেও সাহায্য করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করে দিন। আর এই ভিডিওটা আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড, আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করতেই পারেন। আর এটা ইউজ করে আপনাদের কতদিনে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসটা দূর হলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তারপরে এটা তৈরি করে নিয়ে নাকের দুপাশে এবং নাকের যে নিচের অংশটা আছে এই সব জায়গায় কিন্তু এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসটা দেখতে পাওয়া যায়। তারপরে আপনারা এটা ভালো করে একটু ঠিক মতো লাগিয়ে নেবেন। এইটা লাগিয়ে নিয়ে আলতো হাতে একটু মাসাজ করবেন। মাসাজ করার পরে এটা 20 মিনিট মতো লাগিয়ে রেখে দেবেন। আমার চ্যানেলে কিন্তু স্কিন রিলেটেড এবং হেয়ার রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে। যদি আপনাদের স্কিন রিলেটেড কোনো প্রবলেম হয় বা হেয়ার রিলেটেড কোনো প্রবলেম হয় বা আপনারা কিভাবে হেয়ারটার স্টাইল করবেন, সমস্ত ধরনের ভিডিও কিন্তু আপলোড করা আছে। আর ফেস মাসাজ কিভাবে করবেন সেই ভিডিওগুলোও যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে আমার সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ত্বকের সিবাম উৎপন্নকারী গ্রন্থিটি যখন ফুলে যায় তখন হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসে পরিণত হয়। লেবু আর এখানে বেকিং সোডা ব্যবহার করে আমাদের যে লোমকূপের ছিদ্রগুলো থাকে সেইখানে ময়লাগুলো আটকে যায়। তাহলে এইভাবে যদি আপনারা এইটা ইউজ করেন তাহলে কিন্তু আস্তে আস্তে 7 ডেজের ভেতরে এটা দূর হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে আমি একটু গরম জলে এই ওয়াইপটা ডিপ করে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই প্রসেসটা আপনাদের সপ্তাহে অন্তত 3 দিন ইউজ করতেই হবে। তাহলেই কিন্তু আস্তে আস্তে এই নাকের দুপাশে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসটা একদম রিমুভ হয়ে যাবে। আর এই প্রসেসটা আপনাদেরকে 15 দিনে বা 10 দিনে পরপর করে যেতে হবে। তাহলে কিন্তু এই হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসের প্রবলেম কিন্তু একদমই থাকবে না। এইভাবে ভালো করে এটা মুছে নেওয়ার পরে দেখুন আমার নাকের দুপাশটা কতটা ক্লিন হয়ে গেছে। আপনাদের সামনে এটা আমি ইউজ করেছি। নাকের দুপাশটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু এখানে লেবু ইউজ করা হয়েছে, যে কোনো ময়লা বা ব্ল্যাক স্পট থাকুক না কেন সেটাও কিন্তু দূর হয়ে নাকটা একদম পরিষ্কার হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।